थोड़ा सा इधर से कर दो यार, थोड़ा सा इधर से कर दो। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমার পাকিস্তানের 15 নম্বর দিন। মনে প্রশ্ন আসতেই পারে যে 11 আর 12 নম্বর দিনের পর 13 আর 14 নম্বর দুটো কোথায় গেল। আমি আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে আমি সেই দিনই মানে আমার 12 নম্বর দিনে আন্টিদের বাড়ি থেকে চলে আসব এবং তারপর আমি নিজের প্ল্যান মতো বাকি ট্রিপটা শেষ করব। কারণ লাহোরে আমার হাতে ছিল মাত্র 3 দিন। একদিন কাটানোর পর বাকি দুদিনে কিছুই করা হয়নি, কারণ আমার শরীরটা আরও অনেক বেশি খারাপ করে এবং 14 নম্বর দিনে আমাকে কিছু সময়ের জন্য হসপিটালাইজড হতে হয়। তার পরের দিন একটু সুস্থ বোধ করায় আমি বেরিয়ে পড়ি ওয়াঘা বর্ডার দেখতে। লাহোরে আসার পর আমার একজনের দ্বারা আলাপ হয় একটি ট্রাভেল কোম্পানির সাথে। কোম্পানিটা খুব ছোট্ট, সেখানে মালকিং এবং কর্মচারী একটি মেয়ে নিজেই। পরবর্তী দুদিনের ট্রিপ আমার তারই সাথে কাটে এবং গতকাল সে আমাকে হসপিটালে নিয়ে যেতেও খুব সাহায্য করেছিল। আমি এসেছি আজকে ওয়াঘা বর্ডার দেখতে, তাও পাকিস্তানের সাইড থেকে। ব্যাপারটা কতটা এক্সাইটিং হবে জানি না, দেখা যাক। এখন বাজে 5টা মতো, 6টা থেকে বোধহয় শুরু হবে, তো একটু আগে আগে এসেছি যাতে সিট পাওয়া যায়। খুব এক্সাইটেড। এখানে প্রেড শুরু হবে একটু পরে, যেটা হয় 1-1.5 ঘন্টা হয়তো চলে। এটা ফার্স্ট টাইম আমার, আমি ওই তরফ থেকে মানে নিজের দেশের তরফ থেকেও কখনো আসিনি। এই সাইডে এখন কাজ চলছে, মানে ওটাকে ভেঙে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য এইদিকে বসার জায়গাটা আমি ঠিক জানি না কিরম হবে, তবে আমাদের দিকে একদম ভরপুর লোকজন বসে আছে। এই ওয়াঘা বর্ডারের অনুষ্ঠানটি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি অন্যতম প্রতীক, যা প্রতিদিন ওয়াঘা আটারি সীমান্তে অনুষ্ঠিত হয়। এই সীমান্ত, যা ভারতের অমৃতসর এবং পাকিস্তানের লাহোরের মধ্যে অবস্থিত, এটি দুই দেশের মধ্যে একমাত্র সড়ক সীমান্ত বা বলা যায় অফিসিয়াল ক্রসিং। ওয়াঘা বর্ডারের এই অনুষ্ঠানটি 1959 সালে শুরু হয় এবং তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়। এটি শুরু হয়েছিল দুই দেশের মধ্যে শক্তি, ঐক্য এবং দেশপ্রেমের প্রদর্শনের জন্য, যা 1947 সালে স্বাধীনতার পর বিভক্ত হয়েছিল। এখন 6টা বাজে, এক্ষুনি শুরু হবে। এই অনুষ্ঠানটি ছিল সদ্যগঠিত দেশগুলির জনগণের মধ্যে গর্ব সঞ্চার করার একটি উপায়, পাশাপাশি প্রতিটি দেশের সামরিক শক্তি ও সম্মানকে প্রতিফলিত করার একটি মাধ্যমও। ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ফ্ল্যাগ হোইস্টিং এর ঐতিহ্য। স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান উভয়ই এই অনুষ্ঠানটিকে অত্যন্ত নাটকীয় ও নির্দিষ্ট শৈলীতে রূপান্তরিত করে।
এটি শুরু হয় যখন উভয় দেশের সৈন্যরা মানে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পাকিস্তানের রেঞ্জার্স সুনিপুণভাবে এবং উচ্চ পা তুলে মার্চ করেন, যেন আয়নায় প্রতিফলিত পারফরম্যান্সের মতো। অনুষ্ঠানটি চড়া পদক্ষেপ, উচ্চারণশীল আন্দোলন এবং শক্তির প্রদর্শনের মধ্যে দিয়ে চিহ্নিত।
সময় উভয় দেশের পতাকা একই সময় এবং একই যোগে নামানো হয়। এরপরেই গেটগুলি শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়, যা দিনের সমাপ্তির সংকেত। তীব্র সামরিক প্রদর্শনের পাশাপাশি এখানে শোম্যানশিপ এবং সম্মানের একটি উপাদানও রয়েছে, কারণ উভয় দেশের সৈন্যরা অনুষ্ঠানের শেষে হাত মিলিয়ে একে অপরকে সম্মান জানান। আজ প্রায় অনেক বছর ধরেই এই ওয়াগা সীমান্ত অনুষ্ঠানটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। এই অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকদের আকর্ষণ করে, যারা এই অনন্য এবং নাটকীয় ঘটনাটি দেখতে আসেন। জাতীয় পতাকা, উল্লাস এবং মানুষের ভিড়ের মধ্যে তৈরি হওয়া এই পরিবেশ একটি খুবই উত্তেজনাপূর্ণ এবং স্মরণীয় অভিজ্ঞতা। Allah!
1947 ये ऑल इंडिया रेडियो की थी। প্রেড শেষ, এবার চলে যাচ্ছি। 14 अगस्त দারুণ এক্সাইটিং ছিল। मैंने एक बनाया उनके साथ। जस्ट प्रेड এখন শেষ হলো আর এই হলো যার সাথে আমি এখানে এসেছি। आपको कुछ बोलना है? आपका नाम बताए। सूरतलैन मेरा नाम है और कैसा लगा मेरे साथ यहाँ आके? बहुत अच्छा लगा। हमें भी बहुत अच्छा लगा, दोनों साइड दिखे, दोनों के नारे लगे, बहुत अच्छा लगा, बहुत अच्छा एक्साइटमेंट था। দারুণ একটা ব্যাপার হলো, ফিলিংটা খুব ইমোশনাল ছিল। যখন এই পার থেকে ওই পারে দেখছি তখন একটা অদ্ভুত ইমোশন মনে কাজ করছে যে ওই যে ওটা আমার দেশ, মানে সেটা হয়তো বলে বোঝানো যাবে না। আর আমি প্রথমবার এখানে এসেছি, জীবনে কোনোদিনও ভাবিনি যে আমি এই দিক থেকে এসে দেখবো, তো সেইটা তো একটা বিশাল বড় কিছু ছিল, সেটা একটা বিশাল বড় কিছু ছিল। এবার এখান থেকে চলে যাচ্ছি। এটা 1 ঘন্টা মতো ছিল, 1 ঘন্টার একটা প্রেড ছিল, যেটা দুদিক থেকেই ভীষণ সুন্দর হয়েছে। দারুণ একটা মানে দুদিক থেকেই অসাধারণ পারফরমেন্স ছিল সবার। হ্যালো সবাইকে, আজকে আমি এসেছি ছাঙ্গামাঙ্গা লেকে। এটা ন্যাচারাল ফরেস্ট নয়, এটা ম্যানমেড ফরেস্ট। আর এই হলো আমার চারিদিক, জাস্ট আসলাম। চারিদিকের সৌন্দর্য খুব সুন্দর এখানে, মানে ফরেস্ট যেরকম হয় আর কি। আর প্রচণ্ড হিউমিড, প্রচণ্ড হিউমিড, মানে হিউমিড মানে হলো এই গরম আর একটা সেই ঘাম আর চিটচিটে ভাব, বেশ একটা অন্যরকম গরম, নর্মাল গরম নয়। তো ফরেস্টের মধ্যে থেকে আসলাম ইলেকট্রিক গাড়ি করে, গাড়িটা আমি যাওয়ার সময় দেখাবো। আর এখন যাচ্ছি, এখানে একটা লেক আছে, সেই লেকে আমি এবার দেখাচ্ছি একটু আশপাশটা কিরকম। আরে বাবা, এই এখন একটা ব্রিজ, যেটা হাঁটতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে, প্রচন্ড নড়ছে। এই হলো চারিদিক। ऐसे ही है, जंगल ही है आगे। आगे जंगल ही है ऐसे। ये झील है, ये वॉकिंग करनी वॉकिंग क्यों नहीं? नहीं এই ভিডিওটা, এই জঙ্গল সাফারির ভিডিওটা কতটা ইন্টারেস্টিং আমি জানি না তোমাদের জন্য। আমার জন্য একটু জঙ্গল তো হ্যাঁ, মানে বেশ ভালো, বেশ মেনটেন, ওয়েল মেনটেন, হেঁটে বেড়ানোর একটা জায়গা এখানে এইসবও আছে, যেটা এখন বন্ধ। এখন অনেকটা প্রায় সন্ধ্যের দিকে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এক্ষুনি জানলাম, সেটা হচ্ছে এক্ষুনি যাকে দেখা গেল তার সাথে কথা হচ্ছিল, তো তার বাবা সে ইন্ডিয়ান ছিলেন, মানে ইন্ডিয়া থেকে এখানে এসেছিল। তো সে জালন্ধার থেকে এখানে আসে এবং তার পার্ট অফ বলে না, মানে হৃদয়ের কিছুটা অংশ ওইখানেই। তো তার বলছিল যে আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, কয়েক মাস আগে। তো বাবা মারা যাওয়ার আগে আমার শেষ ইচ্ছা ছিল যে সে সেই জায়গাটায় যাবে, মানে সে ইন্ডিয়া যাবে, জালন্ধার যাবে, গিয়ে সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এখানে না যতবার মানে যতক্ষণ ঘুরছি, অনেক নয়, বেশ কিছু লোকজনের সাথে দেখা হচ্ছে যাদের এখনো রিলেটিভস ওখানেই আছে, ইন্ডিয়াতে আছে, হরিয়ানাতে আছে। যেহেতু এটা পাঞ্জাব সাইড, তো বেশিরভাগই পাঞ্জাবে রয়েছে। একজনের সাথে দুদিন আগে দেখা হয়েছে, তার পিসি এবং পিসমশাই তারা পাঞ্জাবে থাকে, মানে আমাদের ইন্ডিয়ান পাঞ্জাবে থাকে। তো বলছিল যে তাদেরকে কোনোদিন ফিজিক্যালি দেখিনি, কিন্তু ওই ফোনে ভিডিও কলে কথা হয়। তো এরকম প্রচুর টুকটাক ঘটনা শুনেছি এখানে আসার পর, যে তাদের পার্ট অফ দ্য ফ্যামিলি এখনো ওখানে, যাদের সাথে এখনো তাদের দেখা হয়নি, ভিডিও কলে কথা হয়। এখন আমাদের ফোনের নেটওয়ার্ক অনেক ভালো হয়ে গেছে, অনেক উন্নত আমরা এই দিক থেকে, তো সেই জন্য ভিডিও কলে কথাটা হয়ে যায় ফরচুনেটলি। এবারে এখন বোট করব, এখানে বোটের ব্যবস্থা রয়েছে, সেটা করব। এখন পুরো মানে ঘামে অবস্থা খারাপ।
এই হলো এখানে বোট, এটা হলো লেক, আর এই হলো ওইটা ছিল সেই ব্রিজ যেটা হাঁটতে গিয়ে এদিক ওদিক দুলছিল। ওরা এখন দোল দোল দুলুনি করছে। জি ठीक है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जैसे आपकी गीता है, जी जस्ट लाइक हमारा कुरान। এখানে এসেছি অ্যাকচুয়ালি ঘুরতে নয়, একটা রিজনে এখানে এসেছি। এটা আমরা এক জায়গায় যাচ্ছি, এটা হলো সেই জায়গায় যাওয়ার একটা স্টপ ওভার, কারণ যেখানে যাব সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো যেখানে যাচ্ছি সেখানে থাকার কোনো জায়গা নেই, তো এইটা হলো থাকার জায়গা। তারপর এখান থেকে 2 ঘন্টার ড্রাইভে সেই জায়গাটা পৌঁছে যাব। আশা করি আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি আমার যাওয়াটাও সফল হলো। তো দেখা যাক। এবার নৌকো চলে গেছে ডিগডিগ করে, এবার নৌকোতে ওঠার পালা। ফাইনালি নৌকা স্টার্ট, একটু হাওয়া আসছে, ধামগুলো একটু ঠিক হয়ে গেলে বেটার। आप इसको तेज क्यों नहीं लेके जा रहे? फुल स्पीड में क्यों नहीं लेके जा रहे? हाँ क्यों, हमने बोला आप चलो ना, आप चलो। हमें तो स्पीड में जाना है। এই পেছনে ব্রিজ, একটু আগে আমার মাথা খুলে যাচ্ছিল, এখন আমাকে নিচু হতে হবে। আরে आगे 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 हॉस्पिटल पास है। हो गया। गाड़ी तो आपने तेज तो चलाई नहीं। अरे ये क्या बात हुई? तेज उड़ानी थी ना हमें, तो ये स्लो स्लो लेके आए। थोड़ा सा इधर से ही कर दो तेज, हम वीडियो बनाएंगे तेज में, थोड़ा सा इधर से कर दो यार, थोड़ा सा इधर से कर दो, लेकिन फुल स्पीड में। इधर से घुमा दो। हेलो বোটিং শেষ। এখানে কি সব লেখা উর্দুতে। বোটিং শেষ, এবার যে পথে এসেছি সে পথেই ফেরত হোটেলের দিকে। আর এটা যেহেতু জঙ্গল এরিয়া, এখানে কোনো নেটওয়ার্ক নেই। কীরকম গরম লাগছে সেটা হয়তো আমাকে দেখে বোঝা যাচ্ছে। আমি এখন পানি পানি। হ্যাঁ যাই হোক, যাওয়ার সময় পথটা দেখাবো। যাওয়ার যে রাস্তাটা বেশ ভালো, ওটাও জঙ্গলের মধ্যে থেকেই আসছে। একটা ইলেকট্রিক ওই টোটোর মতোই, একটু বড়, কি বলে ওগুলোকে আমি জানি না, দেখাবো আমি। এসে গেছে, দেখাচ্ছি। এই যে এই গাড়ি করে এখানে এসছে। 6 মিনিটের রাইড হোটেল থেকে। अभी बैठना है? इसका ढक्कन नहीं है ठीक, आप ये रिवर्स कर लो आगे से। अच्छा कहाँ पे कराएंगे? ये आपकी, आप जहाँ मर्जी लेके जाओ। हाँ, आप जहाँ मर्जी। यहाँ पे पूरे जंगल में जहाँ जहाँ जा सकती है। ये हाँ, ये देखें जो चीज हमारी है वो आपकी है, ठीक है। जो हम कर सकते, जो चीज हमारी है वो आपकी है। या भी इस আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।